বাবা কাঁদিল আহিরে আহাইরে কালিয়ার নাম রে নাম আহিরে আহিরে কালিয়ার নাম রে আমার কাছে চিরঞ্জীবী থাকো তোমার আশীর্বাদে তো বিলম্ব কেন? আমি পাহাড়ের গুফায় ছিলাম না, সেই পাহাড়ের গুফায় থেকে আমি তোমার কান্দন শুনে সেখান থেকে আমি ছুটে এসেছি। আজকের অতি বিপদ অধিক সংকট, সেই সংকটের কারণে আমি তোমাকে সুগ্রহণ করেছি না। কি এমন বিপদ আছে মা? কি এমন বিপদ আছে শুনে না। হে কালিয়ার না তুহু মাহি বলিব কোন লাগে রে কালিয়ার না তুহু মাহি বলিব কোন লাগে রে পূজা সর্বদেব খাই শিবের আমি ঘরে যাই। আচ্ছা সৌভাগ্যে পুজিতে চন্দ্র দেবতা জানিয়া আমাকে পুজো চন্দ্র তুয়া জানিয়া সেই কথনে তোমাকে সুমিরন করছি জানো। আজ করে যাতে তোমাকে চম্পলানগরে আছে লোহাবাসীর ঘর তাতে যাপন করে দান প্রক্রিয়া দিলে তাতে করবে তুমি দর্শন। তোমার আমি শহীদ নয় জানবো আমি সে জিরো খাই বাবা বলেছি গাছের ফুল খেয়েও গাছের ফল খেয়েও, কিন্তু তুমি গাছের মূল এখনো খেয়েও না। জানো
চান্দ সদাগর হচ্ছে এই গাছের মূল, তুমি চান্দ সদাগরকে কিছু করে দিবে, তাহলে আমার পূজাটা দিবে কে? সে জানে চান্দ সদাগরের পুত্র কোনো লক্ষিন্দর হয়েছে এই গাছের ফুল, তাকে আমি ভাড়াতে দংশন করতে চাই। আজ করে তোমার এই কাজটা করতে হবে। তাহলে মা সে তুমি বলছো এই দুর্লভ লোকের দংশন করবে, আমার বিশেষ কাপে দেবতা থর কাপে আকাশের তারামা খসে পড়বে। দেখুন তোমার বিশ্বের তাপে দেবতা থর কাপে আকাশের তারা ধসে পড়ি, তাহলে জানো তোমার ছাড়া আমার কার্যকরী সফল করতে আর পারবি না। না হ্যাঁ বলো। আজ করে এই আমার সঙ্গে তুমি সত্য করো, আর এই নিন্দির ঘরে যাইয়ে আমার কার্য সফল করবো না। তাহলে মা ওই মেন্টের ঘর যখন আমাকে প্রবেশ করতে বলবো, আমার শরীর পাহাড় মতন মোটা, আমি কিভাবে প্রবেশ করবো মা? সেই মেন্টের ঘরে তাহলে তো সত্যি এখন আমি বিশ্বকর্মার হাতে একটু ফোটার মতন ছিদ্র রেখেছি, তাই দিয়ে তুমি কিভাবে প্রবেশ করবা? শুনো না, শুনো, দেখো তোমার এই দেহে পাহাড় মতন মোটা, এসো আমার কাছে এসো, আমি তোমাকে ব্রহ্মজ্ঞান মন্ত্র